আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হল রমজান মাসে কোন কাজগুলো গুরুত্ব দিয়ে আমরা করব এবং এটি নিয়ে আমার আলোচনা। রমজান মাস একটি রহমতের মাস। রমজান মাসে আমরা যে নিয়তে চলবো, আল্লাহ পাক কিন্তু এই নিয়তে চালাবে। খুব সাবধান, সেনসিটিভ একটা মাস। কিন্তু আপনি কল্পনা করতে পারবেন আমার এই কথাটা আমি কতগুলো কথা আলোচনা স্টাডি করার পর আমি এই কথাটা বলছি যে রমজান মাসটা একটা সেনসিটিভ মাস। কিন্তু এই মাসে দোয়া কবুলের মাস। এই মাসটা হলো গুনাহ ছাড়া মাস, ভালো কিছু অর্জনের মাস। এই জন্য আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, জীবন জীবিকা সাবধান, ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছু আমাদেরকে সাবধানই করতে হবে। কারণ কোনো অংশে যেন আমাদের ভুল না হয়, আমরা যেন ভুল না করি। যেমন আপনার যত আত্মীয়তার হক আছে, খোঁজ খবর নিবেন, সদাকা দিবেন, মানে হাদিয়া দিবেন। আর যত মানুষ সাহায্যের জন্য আসবে, 2 টাকা থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, যা পারেন সবাইকে দিবেন। মসজিদ, মাদ্রাসা, এলাকার গরিব ফকির মিসকিন সবাইকে ইচ্ছে মতন দিবেন আপনি। আর যত খারাপ কাজ আছে সব বর্জন করে নিতে হবে আমাদেরকে। এবং আমাদের রাস্তাঘাটে চলাফেরাটা কঠিন, দেন দরবার হতে শুরু করে কাজ করবার। কারণ এই রমজান মাসে শয়তান যদিও দূরে আছে, কিন্তু দূর থেকে আশা করতে পারে। কারণ আমাদের সাথে তো কেরামিন কাতিবিন আছে না, এভাবে আরো অনেক ফেরেশতা আছে আমাদের সাথে, ভালো ফেরেশতা আছে। আল্লাহ পাক আমাদেরকে সিকিউরিটি দিয়ে রাখছেন, কিন্তু হয়তো আমরা দেখি না। আমরা যারা ঈমান এনেছি আমরা বুঝি আমাদেরকে আল্লাহ অনেক ফেরেশতা দিয়ে সিকিউরিটি দিয়ে আমাদেরকে রক্ষা করতেছেন। কিন্তু শয়তান যদিও বন্দী আছে, কিন্তু সে আশ্বাসা করতে পারে, তাকে আল্লাহ ওই ক্ষমতাটা দিয়েছে। এই জন্য মারপিট হয় বেশি রমজান মাসে। দেখবেন বাড়ি বাড়ি, পারিবারিক ভাবে, দোকানে পাটে, ব্যবসা বাণিজ্যে, এবং আপনার এই চাকরি ক্ষেত্রে, স্টাফে, মানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এই রমজান মাসে ঘটে। কিন্তু ভালো মানুষগুলোর সাথে খারাপ মানুষগুলা ক্ষতি করে বেশি, এটা হলো বড় বিষয়। ভালো মানুষটা দু একটা করেন এমনটা না, তবে খারাপ লোকগুলো বেশি ভালো মানুষদের সাথে খারাপ সমস্যাগুলো করে। এই জন্য আপনার চলাফেরা খুব সাবধানে করবেন, খুব সেন্সিটিভ। মসজিদের প্রতি গতি বাড়াইতে হবে, নেক আমলের প্রতি গতি বাড়াইতে হবে, এবং লেনদেনের ক্ষেত্রে সাবধান। যত ভেজাল কম যাবেন। এই মাসে এমন দুর্ঘটনা ঘটে, যেমনটা আপনার হজ করতে গেলে অনেকে জানে না যে হজরা আসওয়াদে চুমা দেওয়া কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল। কিন্তু অনেক দেখা যাচ্ছে শরীরে দেয় না, শরীরে দিচ্ছে না, শাস্তি দিচ্ছে না, কিন্তু হজরা আসওয়াদে হজে আসওয়াদে চুমা দিতে গিয়ে সে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় চাপা খায়, নাহলে সে একটা দুর্ঘটনা ঘটে। এই জন্য আপনি ফরজ কাজগুলো করেন, ওয়াজিবগুলো করেন, কিন্তু নফল কাজ করতে গিয়ে আপনি দুর্ঘটনার শিকার হওয়ার প্রয়োজন নেই। তেমনিভাবে রমজান মাসে অযথা কারোর সাথে তর্ক করা, অযথা কারোর সাথে মিথ্যা বলা, গীবত করা, এগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। কারণ এই মাসটা এমন একটা মাস, আপনি যা করবেন তাই হবে, খুব সাবধানে চলতে হবে। যেমন দুর্ঘটনা ঘটবে, আবার তেমনি সুফলও আসবে। এই জন্য আপনি চলাফেরা, রাস্তাঘাট, আর বাংলাদেশের অবস্থা তো এখন বুঝতেই পারছেন, রাস্তাঘাট নিরাপদ না, দোকানপাট নিরাপদ না, নিজের ঘরে নিজে নিরাপদ না, গাড়ি ঘোড়াতে নিরাপদ না। যেহেতু দুষ্কৃতি অথবা বেড়ে গেছে, শয়তানের আখড়া হয়ে গেছে বেশি। এই জন্য আমাদের সাবধানে কথাবার্তা বলতে হবে। যেন কথা বলার সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, চাকরি খেতে গিয়ে অযথা তর্কতে জড়াবেন। তর্কতে জড়াইলে কি হবে, এক অপরের সাথে এক কথা দুই কথা সে আপনাকে আঘাত করে বসবে। হয়তো চোখে আঘাত করবে, না মাথায় আঘাত করবে, মানে শরীরে এমন জায়গায় আঘাত করবে, আপনি এমন অসুস্থ, এমন পঙ্গুত্ব বরণ করতে হবে যেটা আর কল্পনা আপনি করতে পারবেন না। এই জন্য আমি বলছি যে এটা অনেক কথা আলোচনার একটা সারাংশ বলছি যে রমজান মাসে অযথা কারোর সাথে তর্ক জড়ানো যাবে না। বেশি চড়ে গেলে, বেশি সমস্যা পড়ে গেলে আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন এবং তাকে বলবেন যে ভাই আমি রোজাদার। তাহলে আপনি অনেকটা হাসিল পাবেন। আমাদেরকে অনেক কিছু খারাপ বর্জন করতে হবে, ভালো কিছু আহরণ করতে হবে, সাবধানে চলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।